बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের সম্মুখে জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সেই সম্পর্কে কিছু কথা বলতে চাই। জমিয়তে উলামা ইসলাম, জমিয়ত মানে ওলামাদের জমায়েত যে জায়গায় হয়েছিল সেই হিন্দুস্তানে শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যিনি এই জমিয়তে উলামা ইসলাম দেওবন্দির প্রতিষ্ঠাতা। 1919 সালে সেই জমিয়তে উলামা ইসলাম সংগঠিত হয়েছিল, যখন এই এশিয়া মহাদেশে ওলামাদের উপর নির্যাতন এবং ইসলাম কোরআন সুন্নাহর উপরে অনীহাত চলে আসছিল। সেই মুহূর্তে দেওবন্দির প্রথম ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, যিনি ওলামাদেরকে জমায়েত করেছিলেন, একমাত্র কোরআন সুন্নাহ দেশ জাতির রক্ষার্থে যিনি ভূমিকা পালন করেছিলেন, তিনিই ছিলেন সিংহপুরুষ শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। তেনার উদ্দেশ্য ছিল তিনটি। 1 নম্বর, দ্বীনকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করা, জাতিকে রক্ষা করা তার উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য যখন ভালো ছিল, যার জন্যে সারা বিশ্বে আজকে মুসলিম রাষ্ট্রগুলোর মাধ্যমে আজকে জমিয়তে উলামা ইসলাম পরিচিত। এই জমিয়তে উলামা ইসলাম যাহা তাম বিশ্বের সমস্ত সেরেতাজ উস্তাদগুলোর উস্তাদ এবং আকাবিরিনদের দল। আমরা সেই আকাবিরিনদের দলে থেকে আমরা সেই আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমত জমিনে কায়েম করার জন্য প্রাণপণে জান মাল সময় দিয়ে যারা আজকে এই বিশ্বে রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে আজকে যারা প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তবে আজকে জমিয়তে উলামা ইসলামের ছায়াতলে ঢুকে কিছু সংখ্যক মানুষ সেই জমিয়তের ছায়াতলের আশ্রয় নিয়ে আজকে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে সেই জমিয়তকে কলঙ্কিত করতে চায়, ভুলণ্ঠিত করতে চায় এবং সেই জমিয়তকে কলঙ্কিত করতে চায়, সমালোচনার পাত্র বানাতে চায়। আমি চাই না আজকে যারা এই জমিয়তের ওলামাদের ছায়াতলে থেকে যারা মুসলমান কোরআন সুন্নাহ ইসলামের অকল্যাণের আলোচনা করবে, তারা অবশ্যই সেই জমিয়ত থেকে বহিষ্কৃত হয়ে যাবে। জমিয়ত কাউকে দোকা শিক্ষা দেয় না। জমিয়ত কাউকে কোনোদিন সমালোচনা শিক্ষা দেয় না। জমিয়ত কোনোদিন কাউকে অমুসলিম কাফের ঘোষণা দেয় নাই। জমিয়ত চায় যেন সমস্ত মুসলমান এক হয়ে তাদের ইসলাম এবং দেশ এবং জাতি কি করে সুরক্ষা করা যায়, কি করে তাদেরকে হেফাজত করা যায়, সেই চিন্তাধারাই হচ্ছে জমিয়তের। জমিয়ত কোনো মানুষের দিকে তাকাইয়ে থাকে না এবং জমিয়ত কারো ব্যক্তির উপরে তাকাইয়ে থাকে না। জমিয়ত কোনোদিন সেই বুটে দাঁড়ে বুটের আশা করে না। জমিয়ত আশা করে মানুষের ইমানে। সত্যি যদি তার ইমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে থাকে, সত্যি সেই জমিয়ত আগিয়ে যাবে এবং তার দল আগিয়ে যাবে। কাজেই ভাইরা আমার, আমি সেই দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা যেন কোনোদিন জমিয়তের ছায়াতলে আশ্রয় নিয়ে আমরা সেই জমিয়তকে আমরা কোনোদিন কলঙ্কিত করব না। আমরা কোনোদিন ইসলাম কোরআন সুন্নাহর বিরোধী কোনো কিছু করে জমিয়তের ছায়াতলে আশ্রয় নিতে চাইব না। সত্যি জমিয়ত কোনোদিন চাই না, সেই বেঈমানের আশা করে না। যে বেঈমান কোরআন সুন্নাহর বিদ্রোহী করবে, ইসলাম কোরআন সুন্নাহর বিদ্রোহী করবে, সেই ব্যক্তির আশা জমিয়ত করে না। জমিয়ত কারো পূজারী নয়, বুটের পূজারী নয়, রাজ্যের পূজারী নয়, মসনদের পূজারী নয়। কোনোদিন জমিয়ত কারো পূজারী নয়।
জমিয়ত একমাত্র চিনে সেই আল্লাহর মহান শাসন, সেই রাসূলের মহান বিধান। সত্যি আজকে জমিয়ত যারা আঁকড়িয়ে ধরবে তারাই হবে ইসলাম কোরআন সুন্নাহর সর্বপ্রথমের সারি ভাগিদার হবে তাহারাই, এবং প্রথম সারির মুসলমান ইমানদার তারাই হবে। আমি বলতে চাই না যে জমিয়তই একমাত্র ইসলামের দল, অন্যান্য দলগুলা সেই ইসলামের দল নয়, আমি কোনোদিন সেটা বলতে চাই না। কেন? জমিয়ত হচ্ছে সেটা গাছ এবং অন্যান্য দল হচ্ছে শাখা প্রশাখা, ইসলামের শাখা প্রশাখা, এবং তারা অবশ্যই জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, সব কিছু দিয়ে মাঠে নেমে স্ত্রী পুত্র সব কিছু উদ্ধার করে দিয়ে সেই জমিয়তের পিছনে তারা শ্রম দিবে একমাত্র আল্লাহর রাসূলের মহব্বতে। সত্যি আজকে আমরা সেই আল্লাহর রাসূলের মহব্বতে আমরা সেই জমিয়তকে ভালোবাসি। আমরা কোনো দলকে ব্যক্তিগত ভালোবাসি না, কোনো ব্যক্তিকে আমরা ভালোবাসি না। কোনো ব্যক্তি যদি সেই জমিয়তকে কলঙ্কিত করে আর জমিয়তকে কোনোদিন দাগ চুনকালি দেয়, আমরা চাই না সেই ব্যক্তি আমাদের জমিয়তে অংশ থাক। আমরা চাই সত্যি যারা কোরআন সুন্নাহকে অগ্রাধিকার দিবে, নিজের ব্যক্তিকে পিছনে রাখবে, নিজের পদকে পিছনে রাখবে, নিজের শক্তিকে পিছনে রাখবে, একমাত্র আল্লাহ রাসূলের শক্তিকে সম্মুখে রেখে জমিয়ত এগিয়ে চলবে, সেটাই আমার কথা বলার সার অর্থ। আমরা যেন সেই জমিয়তের ছায়াতলে থেকে দেশ, জাতি এবং ইসলামের ছায়াতলে আমরা পরিপূর্ণ আশ্রয় নিতে পারি, ইসলাম কোরআন সুন্নাহর শান্তি যেন সারা বিশ্বে পৌঁছে দিতে পারি। সেই জন্যই আমার আকুল আবেদন দেশবাসীর প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।